দেখছি সকাল থেকে, আজকে সকালে ধরুন আমরা বাজারেও গেছিলাম, ওখানে একটা বড় বাজার বসে সাতগাছি, সেখানেও দেখছি যে প্রচুর পোস্টার পড়েছে এরকম আমাদের পঞ্চায়েত প্রধান নাকি নিখোঁজ, সঙ্গে কিছু তথ্যও দিয়েছে যারা এসব করেছে। তো সে হয়তো পূর্ব সাতগাছির গ্রামবাসীও হতে পারে। এখন ঘটনা হচ্ছে এখানে যা যা লিখেছে না, আমার মনে হচ্ছে যে প্রথমত ওনার কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে যেটা প্রশাসনের কাছে টেনে আনছে, তার জন্য নিখোঁজ মানুষ অনেক পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। আর মূল ব্যাপার যেটা মনে হচ্ছে, আমরা এখানে একটা করেছিলাম যে পঞ্চায়েতের ঘাটের মাটি কাটা হচ্ছিল গঙ্গার ধারে, তো সেখানে একটা আন্দোলন করেছিলাম, পরিবর্তে ওনার কিছু উত্তর দেওয়ার ছিল, পরবর্তীকালে আমরা সদুত্তর পাইনি। এবার সেসবও কি কারণ হতে পারে কি না পারে সেটাও বুঝতে পারছি না আমরা কি কারণে নিখোঁজ। ওনার কাছে আমাদের সাতগাছি পঞ্চায়েতের সাতগাছি পঞ্চায়েতের অধিবাসী যারা আছে তারা এখন জানতে চাইছে যে উনি কোথায়, মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা বলে 5 বছর উনি শপথ গ্রহণ করেছেন, তো সেখান থেকে উনি বঞ্চিত রয়েছেন বর্তমানে, মানে নিজেকে বঞ্চিত করে রেখেছেন। আর কারণগুলো তো বুঝতে পারছি না। এখানে দেখবেন ঠিক আছে আমার মেয়ের গুলো বললো না সব বাড়িতে করো। আরে না অনেক জন আপনাদের যে সাতগাছি পঞ্চায়েতের প্রধান আছেন, 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, কেন পাওয়া যাচ্ছে না? মানে কোনো সাধারণ মানে কাজ থেকে কি আপনারা বঞ্চিত হচ্ছেন? এবং তার বিরুদ্ধে একটা পোস্টার দেখা যাচ্ছে, চারিদিকে পোস্টার পড়েছে, কে বা কারা লাগিয়ে গেছে, কি বলবেন সাধারণ মানুষের হিসাবে আপনি? পোস্টার মেরে গেছে তবে আজকে নাকি? হ্যাঁ, আমাদের বিজেপি পার্টি থেকে কোন রকম নন পলিটিক্যাল পোস্টার বা কারো বিরুদ্ধে বা ব্যক্তি চর্চার বিরুদ্ধে বিজেপি মান্যতা দেয় না। এটা সর্বপ্রথম কথা বলি, আমি বিজেপির একজন কার্যকর্তা, বিজেপির কার্যকর্তা হিসেবে এটাই বলি। আর হরেকৃষ্ণ মণ্ডল যিনি আমাদের মাননীয় প্রধান, তিনি বহুদিন, তিনি ওই রেজাল্ট আউটের পর থেকেই তিনি আর সাতগাছিয়া পঞ্চায়েতে আসছেন না, ইভেন ওনার বাড়িতেও নেই। আমাদের বিধানসভার বিধায়ক সম্মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে বিডিও সাহেব বলেছিলেন, এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয় আমাদের মন্ডল স্তরের কার্যকর্তাদের বলেছিলেন উনি যাতে প্রবেশ করতে পারেন। আমরা বলেছিলাম অলওয়েজ ওয়েলকাম, প্রশাসনিক কাজ আটকে আছে, সাধারণ মানুষ পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে। তো তিনি আসছেন না তার ব্যক্তিগত কারণে, তিনি অনেক দুর্নীতি করেছেন এটা আমরা জানি। তবে আপনি বলছেন যে পোস্টার কে বা কারা মেরেছে, সেই পোস্টারের কি লেখা আছে সেটাও জানি না। কি লেখা আছে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত, মানে মাটি চুরি, হ্যাঁ মাটি পাচার। মাটি আন্দোলন নিয়ে আমরা পার্টিগতভাবে একবার আমাদের পার্টির পক্ষ থেকে করেছিলাম যে SWM প্রকল্পে উনি কিছু মাটি বাইরে পাচার করার জন্য গঙ্গার চর কেটে দিচ্ছিলেন। আর যদি এই ধরনের পোস্টার মেরে থাকে তার সত্যতা কতটা কি আছে, আমরা পোস্টারের এগেনস্টে বা বিরুদ্ধে বা পক্ষে এসব কিছু নয়, সাধারণ মানুষের রোষ। সাধারণ মানুষ এখন দেখছেন পথে নেমে গেছে, এখন পশ্চিমবঙ্গ নতুন স্বাধীনতা পেয়েছে, সাধারণ মানুষ মুখ খুলতে পেরেছে এখন, আগে যেটা মুখ খুলতে পারতো না। ওনার বিরুদ্ধে যদি দুর্নীতি থাকে সেটা সাধারণ মানুষ এখন প্রকাশ্যে বলছে, আমরা বলেছিলাম রাজনৈতিকভাবে। হ্যাঁ, তবে এটার বিচার হোক, এবং আমরা চাইছি আমাদের রাজ্য সভাপতি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো বিজেপি কর্মীর দ্বারা যেন কোনো তৃণমূল কর্মী আঘাতপ্রাপ্ত না হয়। আর আমি পঞ্চায়েতে এসেছি। কি কাজে এসেছিলেন? আমি আজকে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে এসে কি দেখলেন? এসে দেখছি প্রধান নেই, পরিষ্কার কথা। আচ্ছা। আর প্রচন্ড ভিড়। এবার দেখি আমরা যদি লাইনে পাই, প্রধান নেই বলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হয় তো। এর আগে ঘুরে গেছে। হ্যাঁ, এর আগে বহুবার ঘুরে গেছি। আমি আর একটা দরকারের জন্য এসেছিলাম, কিন্তু প্রধান আসেনি। আমি আমার দেখুন, হরেকৃষ্ণ মণ্ডল সাতগাছি অঞ্চলের প্রধান হয়েছে, কিন্তু এর আগেও পঞ্চায়েত সমিতি ছিল। এর বিরুদ্ধে সব থেকে বেশি দুর্নীতি যদি থাকে এই সাতগাছি অঞ্চল হরেকৃষ্ণ মণ্ডলের নামে রয়েছে। তো এর
অনেক জায়গায় দুর্নীতি করেছে, সব জায়গায়। শুধু মানে আমাদের এই অঞ্চলটা নয়, পুরো আমাদের 2 নম্বর ব্লক অনুব্রায়, অ্যাকচুয়ালি অনুব্রায়ের ছেলে হরেকৃষ্ণ মন্ডল। অনুব্রায়কে যখন অ্যারেস্ট করা হয়েছে তো এ জানে যে এর পেছনেও চলে আসবে, কেননা অনুব্রায় এই সাতগাছি অঞ্চলটা হরেকৃষ্ণ মন্ডলের চোখ দিয়ে দেখতো। একদম অঞ্চলটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে ওর দুর্নীতি নেই। যে পোস্টারটা যে দিয়েছে, যারাই দিয়েছে হয়তো তারা ভালো কাজ করেছে, কিন্তু আমরা চাই প্রধান আসুক, আমাদের সাধারণ মানুষকে পরিষেবা দিক। মানুষ অনেক পরিষেবা থেকে বঞ্চিত, কিন্তু মানুষের এটা একটা রাগের বহিঃপ্রকাশ এটা ঘটিয়েছে যে এই জিনিসের মধ্যে ও পুরোপুরি জড়িত। তো ও যে দুর্নীতি করেছে সেটাকে এখন আর পাবলিক কোন দিকে? এদিকেও তিনটে।